কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধের ঘোষণা মানছে না শিক্ষার্থীদের একটি পক্ষ এবং আজও দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন তারা এবং শিক্ষার্থীরা বলছেন উপাচার্য এবং শিক্ষক সমিতির দ্বন্দ্বের কারণে একটি বিশ্ববিদ্যালয় বন্ধ হতে পারে না। এই বিষয়টি আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই। আমরা বোধহয় যুক্ত করতে পেরেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মোহাম্মদ রিয়াজুল আমিন রিয়াজ। রিয়াজুল আমিন রিয়াজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একটু স্পষ্ট করবেন, মানে শিক্ষক সমিতি বনাম উপাচার্য একটা ঝামেলা চলছে বুঝলাম, কিন্তু আপনাদের সমস্যাটা বা আপনাদের বিক্ষোভের জায়গাটা আসলে কি, কোন ঘটনার সূত্র ধরে মূলত এই বিক্ষোভে আপনারা এসেছেন? জি, আসলে আমাদের যে বিক্ষোভের জায়গাটা এটা হচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটি হচ্ছে যে শিক্ষক সমিতির সাথে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। তো কিন্তু আমাদের যে বিক্ষোভের জায়গা সেটি হচ্ছে যে এই দ্বন্দ্বের জের ধরে কিন্তু আসলে একটি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে না। তাই আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমাদের একটাই দাবি যে যে চলমান ক্লাসগুলো রয়েছে সেগুলো যেন অব্যাহত থাকে। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের হলগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জায়গার জন্য কিন্তু বাস সার্ভিসও দেওয়া হয়েছে যেন সকল শিক্ষার্থী হল ত্যাগ করতে পারে। আসলে দেখেন একটা সংকট বন্ধ হয়ে যাওয়া এবং আমরা বিভিন্ন বেশ কয়েকবার সেশন জটে পড়েছি। আবারও আরেক দফা আপনার এই ধরনের সংকটের কারণে দেখা যাচ্ছে আবারও কিন্তু আমরা আরো একটি সেশন জটের মুখে পড়তে যাচ্ছি, কেননা আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে এবং আসলে কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খুলবে এমন কিন্তু কোনো আভাস পাওয়া যাচ্ছে না। তাই আমাদের একটি দাবি যে চলমান যে সংকট রয়েছে এই সংকটটি অতি সত্বর হচ্ছে নিরসন করা। দেখা যাচ্ছে যে যে দাবিগুলো রয়েছে শিক্ষক সমিতির সেগুলো যদি কোনোভাবে প্রশাসন আসলে মেনে নিতে পারে কিংবা উভয় পক্ষ একটা সমঝোতার মাধ্যমে আসার মাধ্যমে যদি এই এই সংকটগুলোকে নিরসন করা যায় এবং অতি সত্বর আমাদের যে বিশ্ববিদ্যালয় তার যে ধারাবাহিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যদি চালানো যায় তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা যে ক্ষতির সম্মুখে এখন পড়তে যাচ্ছি সেখান থেকে আসলে আমরা বাঁচতে পারবো। চমৎকার। মানে এদিক থেকে অবশ্যই আপনারা সাধুবাদ প্রাপ্যই, কারণ আপনারা আসলে একটু ব্যতিক্রমী ঘটনায় ঘটালেন। কারণ সাধারণত দেখা যায় শিক্ষার্থীরা ঝামেলা করে শিক্ষকরা সমাধান করে, এখন হয়েছে উল্টোটা। আমরা আসলে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঘাটছিলাম এবং আমরা দেখলাম এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কেন যেন উপাচার্য এবং শিক্ষক সমিতির মধ্যে একটা গ্যাপ, একটা দূরত্ব থাকে, বারবার একটা করে সমস্যা তৈরি হয়। আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার অবজারভেশনটা কি, কেন আসলে বারবার এই ঝামেলাটা হচ্ছে প্রশাসনের সাথে শিক্ষক সমিতির? এটার আসলে মূল কারণ আসলে বলাটা কঠিন, কেননা দেখা যাচ্ছে যে এই ঘটনাটা বারংবার ঘটছে আর দেখা যাচ্ছে এক একবার হয়তো বা কোনো না কোনো কারণে এই ঘটনাটা ঘটছে। তাই আসলে আমার মতে যেটা হওয়া উচিত যে আহ, আমরা জানি যে যে কোনো সময় যে কোনো ধরনের সংকট নিরসনে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকে এবং আমাদের যে দক্ষ এবং বিচক্ষণ ভিসি স্যার রয়েছেন। আমার মতে বর্তমান যে সংকটটা রয়েছে এটা কিন্তু খুব দক্ষতার সহিত এটা নিরসন করা সম্ভব বলে আমি মনে করি। এবং আমরা জানি, হ্যাঁ আপনি যেটা বললেন এটা খুবই সত্য যে অতীতে এই ধরনের ঘটনা আরো ঘটেছে। আহ তো আসলে দেখা যায় যে এক এক সময় হয়তো বিষয়গুলো এক এক রকম প্রেক্ষাপট থাকে। এবারও অবশ্যই কিছু কারণে হয়তো বা তাদের মতামতের মধ্যে অমিল থাকার কারণে দেখা যাচ্ছে বর্তমানে এই সংকট উদ্ভূত হয়েছে। তাই আমার কথা হচ্ছে যে যে কারণেই হোক এটা আসলে কাম্য নয়, কোনোবারই কাম্য নয়, কেননা এই ঘটনায় দেখা যাচ্ছে যে বারংবার কিন্তু শিক্ষার্থীরা আপনার ক্ষতির সম্মুখীন হয়। তাই আমার কথা হচ্ছে যে যে কারণেই হয়ে থাক না কেন এই ধরনের সংকটে আর যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কখনোই না পড়ে এবং আমরা যেন একটি স্থায়ী সমাধানের মাধ্যমে আমরা এই সকল সংকট থেকে যেন বেরিয়ে আসতে পারি এবং আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ ক্লাস যে কার্যক্রম থাকে সেগুলো যেন স্বাভাবিক থাকে, এটাই আমি আশা ব্যক্ত করছি। নিশ্চয়ই, এবং আপনাদের এই দাবির সাথে বোধ করি সবাই একাত্ম হবে। এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।